নায়াসিনামাইড সিরাম। অনেকের প্রশ্ন যে কেন এই সিরামটা ইউজ করব, কখন ইউজ করব, কিভাবে ইউজ করব। প্রথমেই আপনাদের বলি, এই নায়াসিনামাইড সিরাম তারা ইউজ করতে পারেন যাদের ব্ল্যাক স্পট আছে, যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রয়েছে এবং মুখের মধ্যে নানা রকম লাল লাল একটা র্যাশেস বেরিয়ে গেছে। এছাড়া যদি আমাদের কম বয়সে প্রি ম্যাচিওর যে স্কিন, কম বয়সে স্কিনটাকে একটু বয়স্কদের মতো লাগে, তো সেক্ষেত্রেও আমরা এটাকে ইউজ করতে পারি। এছাড়া এই নায়াসিনামাইড সিরাম আমরা ইউজ করতে পারি যাদের ভীষণ অয়েলি স্কিন আর পিম্পলস বেশি হয়। যদিও যেগুলো বললাম এই প্রবলেমগুলো সবই হয় অয়েলি স্কিন। যাই হোক, এই যে আমাদের নায়াসিনামাইড সিরাম যারা প্রথম ইউজ করবেন, যারা এখনো পর্যন্ত এই সিরামটি ইউজ করেননি অথচ প্রয়োজন আছে আপনাদের ইউজ করার, তখন আপনারা 2% যেটা হয় পার্সেন্টেজের ওপরে থাকে, যেমন এটা যেমন আছে 10%, রাইট? এরপরে আছে 2% এবং 5%। মানে ধরুন আপনার প্রবলেম দেখা দিয়েছে স্কিনে, কিন্তু আপনি কোনোদিন ইউজ করেননি, তখন প্রথম আপনি 2%টা ইউজ করতে পারেন। হ্যাঁ, এরপরে যখন আপনি এটা ইউজ করা আপনার একটা ফাইল হয়ে গেছে, স্কিন টোনটাকে আপনার ইমপ্রুভ করছে, তখন আপনি এটাকে 5% বা 10% নিতে পারেন। ঠিক আছে? এরপরে এই যে নায়াসিনামাইড প্রথম যখন আপনারা ইউজ করবেন, প্রথম অল্টারনেট ডেতে ইউজ করবেন, একদিন পর পর, দুদিন পর পর ইউজ করবেন। যখন এটা 10% আপনারা ইউজ করছেন, তখন আপনারা নিয়মিত ইউজ করতে পারেন। আর এই সিরামটি অবশ্যই রাত্রেবেলা ইউজ করবেন, মুখ ধোয়ার পর। সিরাম ইউজ করা হবে, মুখে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। করে দেখুন, আমার মনে হয় স্কিন ভালো থাকবে। যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা এটা অবশ্যই ইউজ করবেন, যে কোনো কোম্পানি নিতে পারেন নায়াসিনামাইড।